বাসার সবাই আমার হাতের এই পাস্তাটা খুব বেশি পছন্দ করে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে আমি পানি গরম করতে দিয়েছি, ওইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক এসেছে তারপর আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এই তো এখন হচ্ছে পাস্তাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর পাশের চুলাতে আমি 2টা ডিম হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একদম সিম্পল ওয়েতে আমি পাস্তাটা রান্না করি, তারপর খেতে অসাধারণ হয়। বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর এদিকে একটা মুরগির ব্রেস্টের পিস আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। জাস্ট অল্প একটু আদা রসুন দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। আর এখানে ফ্রোজেন করা আমার কিছু ভেজিটেবল ছিল, আমি ওগুলোকে বের করে নিয়েছি। আপনারা ভেজিটেবল আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো এই তো মুরগিটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর পাস্তাটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পাস্তাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে পাস্তাটা রান্না করে ফেলার পালা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার যখন হয়ে এসেছিল তখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। আর পাস্তা বা নুডলসের মধ্যে পেঁয়াজটা পুরোপুরি না ভাজলেই ভালো লাগে আসলে খেতে। তো এই পর্যায়ে আমি ম্যাগির যে নুডলসের মশলাটা থাকে ওইটার একটু মশলা দিয়ে দিয়েছি হালকা করে। তারপর হচ্ছে সবগুলো নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই যে আমি আপনাদেরকে বললাম না, একদম সিম্পল ওয়েতে কিন্তু খেতে অসাধারণ হয়। তো এই আর কি, সবগুলো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, সয়া সস, তারপর হচ্ছে চিলি সস। তারপর সবগুলোকে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি। এই তো পাস্তা রান্না ডান। বিকেলের নাস্তায় 1 কাপ চায়ের সাথে যদি 1 প্লেট গরম গরম পাস্তা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না?